চিকেনের অনেক ধরনের রেসিপিই তো আমরা তৈরি করে থাকি, তবে এই নাম না জানা এই চিকেনের রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। এটা না চিকেন তন্দুরি না চিকেন ফ্রাই, জানি না এই রেসিপিটির নাম কি, তবে আমার নিজের থেকে তৈরি করেছি। তবে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কেননা এটা টেস্ট হয়েছিল ভীষণই সুন্দর। 300 গ্রাম চিকেনের জন্য 7-8 কোয়া রসুন, হাফ ইঞ্চিরও একটু কম আদা, 3টে পাকা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো আর একটা ছোট সাইজের পেঁয়াজ, এটার পেস্ট করে নিয়েছি। আর গুঁড়ো মশলা হিসাবে নিয়ে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে পাউডার, হাফ চামচ মিট মশলা আর হাফ চামচ গরম মশলা। এই মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচেরও একটু কম বিট লবণ, আর দিয়ে দিচ্ছি নর্মাল লবণ হাফ চামচ। আর দিতে হবে এখানে তন্দুরি মশলা। এটা যদিও আমি চিকেন তন্দুরি করছি না, তবে আমি একদম সামান্য পরিমাণে একটু তন্দুরি মশলা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, হাতে একটু ক্রাশ করে নিয়ে সামান্য একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি। 300 গ্রাম চিকেনের জন্য আমি এখানে হাফ লেবুর রস, পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলো ভালোভাবে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেন। আমি একদম অল্প পরিমাণ চিকেনের তৈরি করছি, অর্থাৎ 300 গ্রাম মতন, সেই অনুপাতে মশলা দিয়েছি। তবে আপনারা যে পরিমাণে চিকেন তৈরি করবেন সেই অনুপাতেই মশলাগুলো কিন্তু নিয়ে নেবেন। এবার এই চিকেনের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে সামান্য একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু অ্যাড করছি, একদম জাস্ট 1 চিমটের একটু বেশি। এটা দিতে ভুলে গেছিলাম, তো পরে গোলমরিচের এই গুঁড়োটাও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলা চিকেনের সঙ্গে। আর দেখুন লেগ পিসটা কিন্তু আমি একটু কাট করে নিয়েছি, তো এরকমভাবে কাট করে নেবেন। আর বড় বড় যদি চিকেনের পিস থাকে, এবং ওই কাট করা জায়গায় মশলাটা ভালোভাবে কিন্তু একটু ঢুকিয়ে নিতে হবে, এতে করে খুব ভালো হয় চিকেন ম্যারিনেশনটা। এখন ঢাকা চাপা দিয়ে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। জাস্ট 40 মিনিট মতো বাদে কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে একদম সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা কম পরিমাণে তেল দিয়েছি। একটু জাস্ট কড়াইতে লাগিয়ে নেওয়ার জন্য, যাতে করে চিকেনগুলো কড়াইতে লেগে না যায়, সেই কারণেই। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তবে এটা ভাববেন না সরষের তেলের সঙ্গে ঘিয়ের কম্বিনেশান, খেতে কিন্তু দারুণ হয়েছিল। যদিও আমি ফার্স্ট টাইম বানিয়েছি এরকম সরষের তেলের সঙ্গে ঘিয়ের কম্বিনেশান, তো দারুণ হয়েছিল খেতে। এবারে কড়াইটা ভালোভাবে গরম করার পরে দিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে কিন্তু এক্সট্রা জল বা আর কোনো কিছু ব্যবহার করব না। আর গামলায় যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে সমস্ত কাছিয়ে এই চিকেনের মধ্যে। ভালোভাবে সমস্ত চিকেনগুলো কড়াইতে পাতিয়ে পাতিয়ে দিতে হবে, যাতে করে সমস্ত চিকেনে ভালোভাবে জালটা লাগে। ঢাকা চাপা দিয়ে মিনিট 5 অপেক্ষা করতে হবে। 5 মিনিট বাদে দেখুন ঢাকা চাপাটা খুলে নিয়েছি। অনেকটা তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ যে তেল দিয়ে ম্যারিনেশন করেছিলাম সেই তেল কিন্তু অনেকটা ছেড়ে দিয়েছে, তাই এক্সট্রা আর তেল কিন্তু দিতে হবে না। এবার একটা একটা করে প্রত্যেকটা চিকেন উল্টে দেব, যাতে করে অপর পাশটাও আবার একটু ফ্রাই হয়। এরকমভাবে চামচ দিয়ে কিন্তু প্রত্যেকটা চিকেন উল্টে দিতে হবে, যাতে করে সমস্ত চিকেনের দুপাশই সমানভাবে কুক হয়ে যায়। এখন আবারও ঢাকা চাপা দিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট বাদে বাদে ঢাকা চাপা খুলে কিন্তু চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে, না হলে এক পাশটা পুড়ে যাবে, অর্থাৎ বেশি ভাজা হয়ে যাবে, আর অপর পাশটা কিন্তু কুক হবে না, অর্থাৎ ফ্রাই হবে না। তাই এরকম মিনিট 5 বাদে বাদে ঢাকা চাপা খুলে এটাকে উল্টে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিকেনটা পুরোপুরি কুক না হয়ে যায়, পুরোপুরি রান্না না হয় এবং একটা সুন্দর কালার না এসে যায়। অর্থাৎ এক এক পাশে একটু ফ্রাই হওয়ার মতন, অর্থাৎ তন্দুরতে যেমন একটু কালার ধরে তেমন একটু কালার ধরে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত বারবার উল্টে পাল্টে কিন্তু ফ্রাই করে নিতে হবে।
চিকেনগুলো উল্টে দেওয়ার পরে কড়াই থেকে কিন্তু তেল সহ গ্রেভি তুলে চিকেনের ওপরে লাগিয়ে দিতে হবে, যাতে করে ওপর পাশটা ড্রাই না হয়ে যায়। তো এরকমভাবে অনবরত এই কাজগুলো করে যেতে হবে। তো এরকম সহজ সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। সবসময় আমাদের চিকেন তন্দুরি তৈরি করা সম্ভব হয় না, বা সমস্ত উপকরণ হাতের কাছে থাকে না। তাই যে উপকরণগুলো দিয়ে তৈরি করছি, সমস্ত উপকরণ না থাকলেও যে কোনো একটা স্কিপ করলেও কিন্তু কোনো অসুবিধা নেই এরকম ধরনের এই একদম তন্দুরির স্বাদে বা তন্দুরি টেস্টে এরকম চিকেন তৈরি করার। এই চিকেনটা আমি ফার্স্ট তৈরি করেছি, একদম তন্দুরির মতনই কিন্তু খেতে লেগেছিল। কাউকে না বললে হঠাৎ করে সে বুঝতেই পারবে না যে এটা কড়াইতে করে জাস্ট তন্দুরির সমস্ত মশলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করা হয়েছে। এখানে টক দই বাদ দেওয়া হয়েছে, বা তন্দুরির আরও যে সমস্ত মশলা প্রয়োজন হয় সেই সমস্ত মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়েছে। খেতে অনেকটা তন্দুরির মতোই হয়েছিল, তবে একটু স্মোকি ফ্লেভার দিলে আরও ভালো লাগতো, যেটা আমি করিনি। তো আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশান পেয়ে যান। দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো টাটা।